গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম বিকেল। এখন বিকেল ওই 4টে মতন বাজে। তো এখন মা আমি দুজনে মিলে কালকে হচ্ছে জন্মাষ্টমী, তারই সব রেডি করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই যে এখন মা নিচে বসে বসে তালের ওই পাল্পগুলো বার করছে, ঝুড়ি ঝুড়ি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে রয়েছে। এখন মাকে একটা থালা দেবো, ঠাকুরের পরিষ্কার থালা। তো চলো, আর আমি এখন নারকেল কোড়াতে বসবো। একটু নারকেলের নাড়ু, একটু তালের বড়া, তালের ক্ষীর, অনেক কিছুই হবে। তো চলো তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু দিদিভাইয়ের চ্যানেল। তো আজকে কিছুই না, কালকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী। তো আমি আর মা চলে এসেছি দিদিভাইদের বাড়ি। দিদিভাই তার প্রস্তুতি নিচ্ছে, ওইদিকে তালের বড়া করছে হ্যাঁ দেখো, তালের বড়া হচ্ছে। তো চলুন দেখি। এই যে একটা কি বলে এটাকে, তালের বড়া একটা দিয়েছে, মানে একবার দিয়েছে আর আগে একবার দিয়েছিল, সেটা এই যে হচ্ছে। আর কিছুটা বাকি রয়েছে যেটা হবে, তো দেখতে থাকুন। গাইস, আমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চলছে। এদিকে মাসি এখন তালের বড়াটা হচ্ছে তুলছে প্লেটে, আর আমি মালপোয়ার জন্য, মালপোয়া ঠিক হবে না কি মাসি, তেলের পিঠে, হ্যাঁ তেলের পিঠে হবে। তো ওই জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি তেলের পিঠে বলতে গিয়ে তেলের বড়া বলে দিচ্ছিলাম। যাই হোক, আমার আর মার প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ, তাই জন্য মাসি আর বোন এসছে হেল্প করতে। হ্যাঁ, এই যে হেল্প কিভাবে করছো দেখো, হাউ টু হেল্প ইউটিউবে দেখছে। যাই হোক, মাসি তালের বড়া বানাচ্ছে, ভীষণ সুন্দর হচ্ছে। আমার কিন্তু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছিল, দেখাচ্ছি তার। এই যে এই দিকের গুলো হচ্ছে আমি বানিয়েছি, একটু বড় বড় সাইজের আর চ্যাপটা, আর এইগুলো হচ্ছে মাসি বানিয়েছে, ছোট ছোট, বেশ সুন্দর ফুলে ফুলে গেছে। হাই গাইস, গুড মর্নিং। কালকে রাত্রেবেলা তো তোমাদের সাথে শেয়ারই করলাম যে কিছু কিছু ওই তালের বড়া, মালপোয়া এগুলো তৈরি করে রেখেছিলাম। আজকে বাদবাকি জিনিসগুলো শুরু হবে। কারণটা তো তোমরা সকলেই জানো, আজকে হলো জন্মাষ্টমী। তো আজকে আমার ছোট্ট গোপু সোনার, মানে আমাদের সকলের ছোট্ট গোপু সোনার জন্মদিন। তো ওর জন্যই আজকে সমস্ত কিছু তৈরি করা, সমস্ত কিছু করা। তো যাই হোক, বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। আর এখন বাজে ওই 6:45 মতন। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, একটা ভালো পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছি। এত সকালে আর স্নান করিনি, কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে। স্নান করলে আরও বাজে অবস্থা হয়ে যাবে। বাইরে কিন্তু প্রচণ্ড বাজে ওয়েদার, পুরো টিপ করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগেও মনে হলো একটু বৃষ্টি হয়েছে জোরে, কারণ চারিদিকে ভিজা। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। দেখো বাইরের ওয়েদার। জন্মাষ্টমীর দিন কি এরকম ওয়েদারই থাকে? এইদিকে আমাদের 5 রকমের ভাজা করা কমপ্লিট। এখানে চাল ভিজিয়ে রেখেছে, এটা দিয়ে হবে হচ্ছে জিরা রাইস। আর এখানে হচ্ছে একটা মিক্সড ভেজ টাইপের তরকারি। আমার তালের লুচি করা কমপ্লিট, সুন্দর সুন্দর ফুলকো ফুলকো তালের লুচি হয়েছে। এদিকে তো 5 রকম ভাজা দেখিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে তরকারি, একটা মিক্সড ভেজ তরকারি, তার মধ্যে হচ্ছে পনির দেওয়া। আর কি হয়েছে, তলায় কি আছে না, কিছু নেই। এইদিকে হয়েছে হচ্ছে সুজি হচ্ছে, এই যে। আর এইদিকে হচ্ছে ভাত। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন গোপুর যে জায়গাটাতে বসবে, সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিলাম আমি আর মাসি মিলে। তো চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এই যে এরকম একটা কাপড় লাগিয়ে দিয়েছি, আর সামনে কৃষ্ণ ঠাকুরকে আর রাধাকে বসিয়ে দিয়েছি একটা সিংহাসনের ওপরে। এই যে এইখানটায় পদ্ম ফুলটার ওপরে গোপু বসবে, এটা মায়াপুর থেকে নিয়ে আসা হয়েছে। আর কিছু টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছি, দাঁড়াও জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, ভালো লাগছে না বেশ? এখন ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, তাহলে একটু ভালো লাগবে দেখতে। তো যাই হোক, সারা ঘর বাড়িতে জামা কাপড় রয়েছে ভিজা, সব কিচ্ছু মানে শুকায়নি। তো চলো নিচে যাওয়া যাক, একটু গিয়ে বসবো এবার। মা সব গাছের ফুল টুলগুলো তুলে রেখে দিয়েছে, এগুলো দিয়ে একটু সাজিয়ে দেবো। আর এখানে আছে হচ্ছে 7 রকমের ফল। আর এই যে এই লেবুটা, এটা হচ্ছে আমাদের গাছের মৌসম্বি লেবু। তো এখানে লেবু আছে, কলা আছে, আম, আর এইগুলো কেনা লেবু, শসা, পেয়ারা।
আর এদিকে আমি স্নান দান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। এখন গোপু সোনাকে একদম স্নান করিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার জল দিয়ে দেখো গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো গোপু সোনার চারিদিকে কি সুন্দর গাছের ফুল দিয়ে সব সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। তো চলো এখন গোপু সোনাকে স্নান করিয়ে নিই, তারপরে ওকে আস্তে আস্তে করে রেডি করে দেবো। তো গোপু সোনাকে তো সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি ওর সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে স্নানের। এখন এই যে মায়াপুর থেকে আনা গোপু সোনার জন্য নতুন যে জামাটা রয়েছে সেটা পরিয়ে দেব, সাথে এই যে মুকুট টুকুর যা যা এনেছিলাম চুড়ি মুকুট সেগুলোও পরাচ্ছি। আর ওর কিছু রূপোর গয়নাগাটি রয়েছে, নুপুর, তারপরে হচ্ছে গলার মালা, চুড়ি, সেইগুলোও পরিয়ে দেবো। তো চলো এক এক করে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। একটা সুন্দর পদ্ম ফুল নিয়ে এসেছি, গোপুর সামনে দেব। আর এদিকে গোপু সোনাকে দেখো সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গোপালকে আমি খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে আমি আমার সামর্থ্য মতন দিয়েছি। এখানে ভাত আছে, জিরা রাইস আছে, তার সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, 5 রকমের ভাজা, আর তার সাথে গোটা ফল দিয়েছি, এমনি কাটা ফলও দিয়েছি, মিষ্টি দিয়েছি, তালের বড়া, মালপোয়া, তারপরে তালের লুচি, নাড়ু, আর ওইদিকে হচ্ছে সমস্ত কিছু, হ্যাঁ সুজি। আর এই পাত্রটাতে আছে হচ্ছে সমস্ত রকমের বিস্কিট, চিপস টিপস, মাখন, মিষ্টি, এগুলো। তো গোপালের সামনে এখন আমরা একটুখানি বসে আরতি ঠারতি করবো, শঙ্খ টঙ্খ বাজাবো, তারপরে ওকে খেতে দেবো। তো ফুলকপি আলু দেখো, হ্যাঁ ফুলকপি আলু পনিরের তরকারি। এখন এই যে আমি গোপু সোনাকে একটু আরতি করে নিচ্ছি, ধূপকাঠি একটু প্রদীপ জ্বালিয়ে গোপু সোনার সামনে একটু আরতি করে নিচ্ছি। দেখো আমরা কিন্তু খুব এক্সপার্ট না এইসব বিষয়ে, আমাকে যেটুকু বড়রা বলছে আমি সেটুকুই করছি। মানে আমার মা মাসি যারা বড়রা ছিলেন ওখানে, তো ওনাদের মতনই বলছেন, আমি ওনাদের মতনভাবেই করছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তার কি, তো এখন এই যে আমরা 3 জনে বসে বসে একটুখানি ফোনে কৃষ্ণের অষ্টনাম চালিয়েছিলাম ইউটিউবে, তো কৃষ্ণ ঠাকুরের গান, তো ওটাই শুনছিলাম। আর গোপুর সামনে আমরা বসেছিলাম। আর এইদিকে তোমাদেরকে এখন আরেকবার প্রসাদগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই, পুরোটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি রান্নাবান্না হয়েছে, তাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। ওখানে মালপোয়া, তালের বড়া আর নাড়ু ছিল, আর এইদিকে হচ্ছে গোটা ফল ছিল। আর এদিকে যেগুলো রান্না করেছিলাম, ভাত, তারপরে 5 মিশালির তরকারি, 5 রকম ভাজা, মানে জিরা রাইস, যাই হোক ওই সব দিয়েছিলাম। এদিকে চিপস, একটু বিস্কিট টিস্কিট এগুলো দেওয়া হয়েছিল, মিষ্টি, আর এদিকে হচ্ছে আর কি ছিল, যাই হোক এই সবই টুকটাক জিনিস ছিল। এখন গোপু সোনাকে সুন্দর লাগছিল না, কি সুন্দর লাগছিল দেখতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে মা আর মাসি এখন বসে বসে করছে, মিষ্টি টিষ্টিগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখছে। তো এটাই। তো আমাদের পুজো সমাপ্ত হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো। তো এই যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন যাওয়া যাক, গোপু সোনাকে একটু খেতে দিই, তারপরে আবার প্রসাদ তুলে নিয়ে যাবো। তো চলো আপাতত নিচে যাওয়া যাক। এন্ড করছি, আমাদের জন্মাষ্টমী ঠিক এইভাবেই কেটেছে। যদি তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আপাতত টাটা বাই বাই, গুড নাইট।